আসসালামু আলাইকুম। এমিনেন্ট ফুড থেকে আমি শুভ আছি আপনাদের সাথে। আচ্ছা, অনেকেই প্রশ্ন করে যে এই খাবারটা কয়টা খাওয়ালে উপকার পাওয়া যাবে, বা অনেকে আবার অনেক সময় বলে যে এই ওষুধটা কয়টা খাওয়ালে উপকার পাওয়া যাবে। আসলে আমি এই কথাটা ক্লিয়ার করার জন্য এখন আপনাদের সামনে আসলাম। আমি একটু বুঝিয়ে বলি ব্যাপারটা। এটা কিন্তু কোনো ওষুধ না যে আমি আমার বাচ্চাকে খাওয়ালাম, সে খেয়ে লম্বা হয়ে গেল, সাথে সাথে মোটা হয়ে গেল। ব্যাপারটা কিন্তু এরকম না। এটা রং, ফ্লেভার, কেমিক্যাল এবং প্রিজারভেটিভ ফ্রি একটা খাবার। এটা সম্পূর্ণ ন্যাচারাল। আমাদের ঘরোয়া পরিবেশে নিজস্ব তত্ত্বাবধানে খাবারটা তৈরি করি। একটা বাচ্চা সারাদিনে যা খাবার খাবে তার বাসায়, তার পাশাপাশি এই খাবারটা, এটা পুষ্টি বুস্টার 2 বা পুষ্টি বুস্টার 1, যে খাবারটাই, এই খাবারটা একটা বাচ্চা সারাদিনে যে খাবারগুলো খাবে তার পাশাপাশি এই খাবারটা সুজি বা পায়েসের মতো 1 থেকে 2 বার যদি তাকে খাওয়ানো যায়, তো সারাদিনে যে শরীরে একটা পুষ্টির ঘাটতি থাকে বা পুষ্টির চাহিদা থাকে, তা থেকে 80 থেকে 90% পুষ্টির চাহিদা পূরণ হবে এই একটি খাবারে। কারণ এই একটি খাবার অনেকগুলো পুষ্টিকর উপাদানের সমন্বয় এটা তৈরি। এটা বাচ্চা ন্যাচারালি পুষ্টির চাহিদাটা পূরণ করবে। একটা বাচ্চা বা আমরা যারা বড় মানুষ আছি, শরীরে যখন পুষ্টির ঘাটতি হয়, দিনে দিনে যখন শরীরে পুষ্টির ঘাটতি হতে থাকে, তখন আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, আমরা নানা অসুখ বিসুখে ভুগি। হ্যাঁ, একটা মানুষের শরীরে যখন পুষ্টির ঘাটতিটা সব পূরণ থাকে, পুষ্টির ঘাটতিটা হয় না, হ্যাঁ, পুষ্টির চাহিদাটা পূরণ থাকে, পুষ্টিটা ভালো পুষ্টিসম্মত সে খাবার খায়, পুষ্টির চাহিদাটা পূরণ, ডে বাই ডে তার যে পুষ্টির চাহিদাটা থাকে সেটা যদি দিনে দিনে পূরণ হয়ে যায়, তাহলে তার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো থাকে, সহজে অসুস্থ হয় না, অসুস্থ হলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, অসুস্থ হলে তাকে ভুগতে হয় না। হ্যাঁ, তো এই খাবারটা কিন্তু ওরকম একটা ওষুধ না যে আমি কয়টা খাওয়ালাম সাথে সাথে মোটা হয়ে গেলাম বা লম্বা হয়ে গেলাম। এটা কিন্তু এরকম না। এটা ন্যাচারালি বাচ্চাদের পুষ্টির চাহিদাটা পূরণ করে। আমি যদি আরো একটু আপনাকে সহজভাবে বুঝিয়ে বলি, যেমন আমরা তো লাইফে কখনো কোনো না কোনো সময় অসুস্থ হয়েছি। যখন অসুস্থ হই ডাক্তার আমাদের ওষুধ দেয়, কিন্তু পাশাপাশি কি বলে, ভালো মতো ডিম, দুধ, শাকসবজি, ফলমূল এগুলো বেশি করে খান, একটু গুরুত্ব সহকারে খান, এরকমই তো ডক্টর বলে, তাই না? তো আমরাও তো সেভাবেই করি। আমাদের নর্মাল জীবনযাত্রায় আমরা যেভাবে খাবারগুলো খাই, ডিম, দুধ, ফলমূল, শাকসবজি, এরকম তো সবসময় এরকম খাওয়া হয় না। যখন একটু অসুস্থ হই তখন দেখা গেছে আমাদের নিয়মিত দুধ, ডিম, ফলমূল, শাকসবজি এগুলো খাওয়া হয়। তারপরে দেখা গেছে যে আমরা তাড়াতাড়ি আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাই। তো এই যে আমি আইটেমগুলো বললাম, দুধ, ডিম, ফলমূল, শাকসবজি, এগুলো পুষ্টিকর খাবার, ন্যাচারালি পুষ্টির চাহিদাটা শরীরে ফিল আপ করে। তো বাচ্চাদের ক্ষেত্রে